কিন্তু আবার একবার প্রমাণ প্রমাণ করলো যে তিনি মেগা স্টার বাংলাদেশে, তিনি কিন্তু সুপার টুপার। তো তিনি কিন্তু ডালিয়ার বাইসের কিন্তু একটি অভিনেতা, তো তিনি কিন্তু আবার প্রমাণ করলো। তো আজকে আমরা কথা বলবো তুফান মুভি। তো তুফান মুভিটা মুক্তি দেওয়ার পর এবং ওটিটি প্ল্যাটফর্ম দেওয়ার পর কিরকম ব্যবসা করতে পেরেছে এবং কিরকম রেসপন্স পেয়েছে এবং কিরকম দর্শকদের কিন্তু মনে জায়গা করে ফেলছে, তো সেই সম্পর্কে বলবো। তো তিনি কিন্তু আবারও একটি বড় প্ল্যাটফর্মে কিন্তু কাজ করেছে তুফান। তো তুফান আমরা মুভি সকলে দেখেছি, একটি বড় প্ল্যাটফর্মের বাজেটের মুভি। তো সেই কিং খান, তো যে বাকি পরিচালকরা আছে, যে বাকি সুপারস্টার আছে, তারা কিন্তু সেই সব বড় কমার্শিয়াল মুভি কিন্তু করতে রাজি ছিল না বা আনতে রাজি ছিল না, তারা কিন্তু চেষ্টা করেনি। তো অবশ্যই কিন্তু রায়ান রাফি আমরা জানি একটি বড় একটি কমার্শিয়াল বাজেটের ডিরেক্টর এবং পরিচালক হিসাবে কাজ করেছে। তো শাকিব খানের তুফান মুভির মাধ্যমে কিন্তু আরও অনেকে কিন্তু বেশি জনপ্রিয়তা হয়েছে। তো আমরা জানি ওপার বাংলা একটি অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি কিন্তু কাজ করেছেন শাকিব খানের সাথে। তো শাকিব খানের তুফান মুভির মাধ্যমে কিন্তু আমরা সকলে জানি চরকি এবং হইচই প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো মুক্তি দেওয়ার পর থেকে কিন্তু আপনি যেখানে যাবেন নেট সোশ্যাল মিডিয়ায় কিন্তু শাকিব খানের একটাই নাম, একটাই মুভি হচ্ছে, সেটি হচ্ছে তুফান মুভি। তো তুফান মুভি কিন্তু মানুষের মুখে মুখে কিন্তু শোনা যাচ্ছে, মানুষের কাছে কিন্তু শোনা যাচ্ছে। তো নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে শাকিব খানের এই তুফান মুভি। তো তুফান মুভি কিন্তু এমন একটি মুভি যেটি কিন্তু বাংলাদেশে দর্শকরা কিন্তু আর দেখতে পায়নি। এটি বড় কমার্শিয়াল বাজেটের মুভি। তো সবাই কিন্তু বলেছে যে জওয়ানের মতো, শাহরুখ খানের জওয়ানের মতো বড় বড় মুভি তৈরি করছে জওয়ান এবং শাহরুখ খানরা। তো সালার এবং কেজিএফ মুভি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তৈরি হয় না। তো অনেকে কিন্তু শাকিব খানের যে ভক্তরা আছে এবং যারা ডিরেক্টর আছে, তারা কিন্তু আসলে বাংলাদেশের ছবি কিন্তু এমন একটি ইতিহাসে বা এমন পর্যায়ে চলে গেছে যে কমার্শিয়াল মুভি কিন্তু তারা করতে রাজি হচ্ছে না এবং করছে না। তো রিমেক মুভির মাধ্যমে কিন্তু তারা সেসব মুভি করতে রাজি হচ্ছে, চালাচ্ছে। তো অবশেষে কিন্তু এইসব মুভি ফেলে দিয়ে কিন্তু এখন নতুন অধ্যায় শুরু করতে হবে, নতুন পথ ধরতে হবে, নতুন ডিরেক্টর হিসেবে কাজ করতে হবে এবং নতুন ইতিহাস তৈরি করতে হবে এবং নতুন কাজ করতে হবে, নতুন হলগুলো খুলতে হবে, নতুন মুভি চালাতে হবে, যাতে মানুষ দেখতে বুঝে, ভালো শুনতে বুঝে এবং ভালো দেখতে ভালোবাসে। তো সেই রকম মুভি কিন্তু নিয়ে আসছেন এক নতুন পরিচালক, আমরা সকলে দেখছি, রায়ান রাফি ডিরেক্টর। তো 2024 সালের নতুন পরিচালককে বলবো আমি। তো তিনি কিন্তু সেই তুফান মুভির মাধ্যমে কিন্তু তুফান কিন্তু শুনলে কিন্তু একটি মনে কিন্তু শিরশির দিয়ে ওঠে। ঠিক মুভিটা কিন্তু সেরকম কিন্তু শিরশির দিয়ে ওঠে। আপনি দেখতেই পুরোটা কিন্তু দেখতে হবে। তো সেই মুভির কিন্তু মাধ্যমে কিন্তু রায়ান রাফি যখন গল্পটা নিয়ে যায় শাকিব খানকে শোনায়, তো শাকিব খান তো আমরা না জানি কিরকম ছিলাম যে গল্পটা কিরকম হতে পারে। তো শাকিব খানকে যখন গল্পটা শোনে তো খুব ভালো লাগে। তো সেখানে কিন্তু শাকিব খান রাজি হয়। তো কলকাতা এবং বাংলাদেশ সব জায়গায় মিলে কিন্তু শুটিং করা শুরু হয়। তো বেশিরভাগ শুটিং করা হয়েছে কলকাতায়। তো তারপর থেকে কিন্তু টিজার এবং ট্রেলার রিলিজ দেওয়া হয়। তো এটাতে কিন্তু জমিয়ে কিন্তু ডিরেক্টর এবং ডিরেকশন এবং যারা ফটোগ্রাফার সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত ছিল এই মুভিতে। তো এই মুভি কিন্তু একটি নতুন লেভেল কিন্তু চলে যায়, নতুন পর্দায় কিন্তু শুরু হয়। তো যখন গানগুলো মুক্তি দেওয়া হয় এবং টিজার ট্রেলার রিলিজ দেওয়া হয়, জাস্ট ফাটিয়ে দিয়েছে শাকিব খানের ভক্তরা, যারা ভক্তরা আছে যখন বাংলাদেশে, এবং এসবিএফ একটি বড় প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু টিজার ট্রেলার গানগুলো রিলিজ দেওয়া হয়। তো সেই সময় কিন্তু ভালোই রেসপন্স পাই যে এবারে বাংলাদেশে নতুন রেকর্ড করতে চলেছে, যা আমাদের মেগা স্টার শাকিব খান এবং কিং খান, অনলি অন কিং খানের মাধ্যমে। তো অবশেষে কিন্তু সেরকম একটি গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তো অবশেষে কিন্তু সেটি গুঞ্জন কিন্তু মিথ্যা নয়, সেটি ফেকও নয়, তিনি সেই গুঞ্জন সত্যি শোনা যাচ্ছে। তো অবশেষে কিন্তু ভালো লেগেছে সেই গুঞ্জনটি। তো যখন টিজার ট্রেলার রিলিজ হয়, জাস্ট মন পাল্টে গিয়েছে দর্শকদের যে এবারে এই মুভির সাথে কোনো মুভি পাঙ্গা দিতে পারবে না, যেসব এটা বাংলা। তো এটা হচ্ছে আর কি, মনে রাখবেন এটা শাকিব খানের যারা ভক্তরা আছে, আমি তাদেরকে, যারা জিৎ ফ্যান আমার চ্যানেলে আছেন এবং দেবদার ভক্তরা আছেন, তারা আর কি এটা সিরিয়াসলি আর কি অন্য পর্যায়ে নেবেন না। তো এটা আর কি শাকিব খান যার ভক্ত আছে তাদের জন্য তো এই মুভি। তো আমরা সকলে জানি শাকিব খানের এই তুফান মুভি কিন্তু বড় একটি কমার্শিয়াল মুভি, বড় ভালো বিজনেস করতে পেরেছে। তো যখন টিজার বা ট্রেলার রিলিজ দেওয়া হয়, তখন দর্শকরা দেখে ফেলেছে যে এই মুভির সামনে কোনো আমাদের বড় মুভি রিলিজ হতে পারে না, হলেও ফ্লপ হবে, দেখবে না। এই তুফান মুভি কিন্তু দর্শকরা দেখবে, তুফান মুভি ছাড়াই কোনো মুভি রাজ করবে না। তো অবশেষে কিন্তু দর্শকদের মন জয় করতে পেরেছে তুফান। তো তুফান কিন্তু সেই জায়গায় দখল করে আছে। তো 1 নাম্বার রেকর্ড কিন্তু এখনও কেউ বাংলাদেশে কিন্তু বড় সুপারস্টাররা কিন্তু সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, বা আমার মনে হয় না আজও পারবে।
তো তখন কিন্তু শাকিব খানের তুফান মুভির টিজার যখন ট্রেলার দর্শকরা দেখে ভাবে যে আমাদেরও একটি কেজিএফ আছে বা পুষ্পা আছে, জাওয়ানের মতো বড় বড় সিনেমা করার সাহস আছে বা আগ্রহ আছে, যেটা একমাত্র শাকিব খান মেগাস্টার কিং খানের দ্বারা সম্ভব। তো অবশ্যই সেটা কিন্তু অনেকে দেখেছে, তো অনেকে কিন্তু বলেছে। তো সেটার মাধ্যমে কিন্তু শাকিব খানের পুরো রাজ করেছে এই 2024 সালে বাংলাদেশে। তো কিছুদিন আগে বাংলাদেশে অন্য মুভি আমার ঠিক তেমনটা মনে হয়নি, তো সেই মুভি কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল, তো ভালো কিন্তু ব্যবসা করতে পারেনি। 2 থেকে 2.5 কোটি টাকা টেনে মনে ব্যবসা করতে পেরেছে এই শাহিব খানের মুভির সাথে। তো শাহিব খান কিন্তু একদিনে প্রায় 90 লাখ টাকা ইনকাম করেছে, আর সেই সব মুভিটা কিন্তু প্রায় 20 লাখ, 30 লাখ, 25 লাখ, 20 লাখের মতো ইনকাম করেছে। তো ভাবুন, শাহিব খান মেগা স্টার মুভি বলে কথা। তো অবশেষে কিন্তু বাংলাদেশে সেই মুভিটি রিলিজ দেওয়া হয় ঈদ উল ফিতর আজাতে। তো সেই মুভিটি কিন্তু ভালোই ব্যবসা করে ফেলেছে এবং মনে জায়গা করে ফেলেছে। হলগুলোতে কিন্তু দর্শকরা কিন্তু টিকিট পাচ্ছে না, টিকিটের জন্য অপেক্ষা করছে। একের পর এক নতুন রেকর্ড করেছে শাকিব খান মেগাস্টার। তো যখন বাংলাদেশে এই মুভিটি যখন ভালো ব্যবসা করতে পারে, তাহলে গানের দিক দিয়ে আসা যাক। গানের কিন্তু জমে কিন্তু মাতিয়ে দিয়েছে শাকিব খান মেগাস্টার। ওরা দুরা গানে কোন শহরের মাইয়া গো, ভালোই লেগেছে সেই গানটি। তো ওরা দুরা গানটি কিন্তু ভালোই ইনকাম করতে পেরে সক্ষম হয়েছে, তো মনে জায়গা করে ফেলেছে। তো আশেপাশে যেখানে যাবেন, যে কোনো রাস্তা দিয়ে যাবেন, সেখানে কিন্তু সেই অলিগলি যেসব বস্তি আছে বা যেসব ছোটোখাটো রুম টুম আছে, সেখানে কিন্তু সেসব গানগুলো শুনতে পারবেন। বেশিরভাগ শুনতে পারবেন যেসব ভাঙ্গারি দোকান আছে এবং যেসব ভালো দোকান আছে বা আশেপাশে যেসব হোটেল রেস্টুরেন্ট আছে এবং মার্কেট আছে, সেগুলো কিন্তু আপনি সেই দোকানগুলোতে অনুযায়ী কিন্তু শাহিব খানের উড়াদুরা গানগুলো আপনি শুনতে পাবেন। তো ভাবুন, শাহিব খানের মুভি মানে সুপারস্টারের মুভি মানে সুপার ডুপার, তার মুভি যে ফ্লপ হবে এটা কোনো কথা না। তো ফ্লপ হয়েছে, আগে হয়েছে বা ফার্স্ট 2023 সাল পর কিন্তু শাহিব খানের মুভি একটাও ফ্লপ হয়নি। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন শাহিব খানের এই তোমার মুভির ফ্লপ লিস্টটি কেমন হয়েছে। তো তারপর যখন রিলিজ দেওয়া হয় তখন গানটি কিন্তু অসংখ্য সাড়া ফেলে দিয়েছে। তো গানগুলো কিন্তু ভালো ব্যবসা করে নেয় এবং ভালো ব্যবসা করার সক্ষম দেখায়। তো তারপরে আসা যাক মুভির ডিটেলস অনুযায়ী কয় কোটি টাকা ইনকাম করেছে। তো এটা নিয়ে কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু কেউ এখনও জানানো যায়নি বা কেউ জানাতে পারেনি। তো অনেকেই বলছে এটি 100 কোটি, 50 কোটি, 200 কোটি এরকম ইনকাম করেছে। তো আসলে অফিসিয়ালি আপডেট আমরা সকলে জানি না। তো এটা কিন্তু মার্কেট প্রাইসের আপনারা গুগলে যদি সার্চ করেন যে অফিসিয়াল প্রাইস বক্স অফিস কালেকশন, তাহলে বলবে 500 কোটি বা 56 কোটি। তো এটা কিন্তু চলে আসবে। তো আসলে এটার অফিসিয়াল বাজেট আমরা এখনও জানি না, তো এটা আর কি ফ্যাক্ট, তো আমরা সকলে জানি। তো এটা অনুযায়ী বলতে হবে এটা ভালো ব্যবসা করতে পেরেছে, ভালো ইনকাম করতে পেরেছে। তো এটা আমরা সকলে জানি যে এসব যেটি ভালো ভালো ইনকাম করতে পারে, তো আপাতত এখন বক্স অফিস ডিটেলস দিবে না। তো কয়েক মাস বা কয়েক বছর গেলে পরে কিন্তু ফুল ডিটেলস চলে আসবে একদিন একদিন। তো অনেকে বলছে, তো আমার অনুযায়ী মনে হয় এটি 10-15 কোটি টাকার মতো আর কি ব্যবসা করতে পেরেছি। যেমন ইন্ডিয়ায় কিন্তু এই মুভিটি চালানোর পরে কিন্তু আর কি ফ্লপও হয়নি, বেশি ইনকাম করতে পারেনি। তো এটা কিন্তু রায়ান রাফি নিজে বলেছে যে এটি ইন্ডিয়ায় কিন্তু মুভিটি কিন্তু চালানো হয়, তো ইন্ডিয়ায় কিন্তু এটি বেশি ইনকাম করতে পারেনি। তো এটার কিন্তু উত্তর কিন্তু রায়ান রাফি দিয়েছেন, যে নেবে তুফান মুভির ডিরেক্টর, যে বাংলাদেশে শুধু বাংলাদেশে কিন্তু শাহিব খানের ভক্ত এবং মালয়েশিয়া এবং দুবাই, কাতার এবং লন্ডনে কিন্তু যে হলগুলোতে আসছিল সেই হলগুলোতে কিন্তু আমরা রিলিজ দিয়েছিলাম এই তুফান মুভি। সেখানে কিন্তু ভালো ব্যবসা না করতে পারলেও 1.5 থেকে 4-5 লাখ টাকা এসেছে, মোটামুটি 8-10 লাখ টাকার ভিতর কিন্তু আমরা সেই মুভি কালেকশন তুলতে পেরে সক্ষম হয়েছি। তো সেখানে কিন্তু বাংলাদেশি ভক্তরাই কিন্তু দেখেছে, শাহিব খানের যারা ভক্ত আছে এবং বাংলাদেশি ভক্তরা আছে তারাই কিন্তু সেই সব মুভি দেখেছে। তো বাকি দর্শকরা কিন্তু দেখেনি। তো তিনি কিন্তু একটা সত্যি কথা বলেছে, এই কথা শুনে খুব ভালো লাগছে। তো এটা শুনে কিন্তু খুব আর কি উৎসাহ পেয়েছি। তো এরপর আসি ইন্ডিয়ায় ফ্লপ হচ্ছে কেন। আসলে ইন্ডিয়ায় কিন্তু ফ্লপ হচ্ছে না, প্রায় 7 থেকে 8টায় হলগুলোতে কিন্তু এই তুফান মুভি কিন্তু চালানো হয়েছিল। তো রায়ান রাফি কিন্তু বলেছে যে ইন্ডিয়ায় কিন্তু আমাদের বাংলাদেশি ভক্তরা কিন্তু কম আছে। তো বাংলা কথা বললে কি কলকাতাতে আমরা চালিয়েছি, তো সেখানে কিন্তু শাহিব খানের মুভি কিন্তু তেমনটা দেখতে পাইনি। তো অনেকেই দেখেছে, তো সেখান থেকেও কিন্তু আমরা প্রায় 7-8 লাখ টাকা তুলতে পেরেছি, তো বেশি ইনকাম করতে পারিনি। তো আমরা চাইছি যে এই তুফান মুভির মাধ্যমে কিন্তু পথ চলাটা আরও বেশি হোক এবং ওপার বাংলা এপার বাংলাতে দুই দেশ মিলে কিন্তু দুই দেশের ছবি বড় বড় কমার্শিয়াল বাজেট হোক, ছোটো কমার্শিয়াল বাজেট মুভি হোক, আমরা রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং ওরাও যেন পারে
বাংলাদেশে রিলিজ দেওয়ার এবং বাংলাদেশে যেন পারে ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার পর, সেটাই কিন্তু রায়হান রাফি বলেছে। তো অনেকে কিন্তু এটা নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল করেছে যে শাকিব খানের তুফান মুভি ইন্ডিয়ায় ফ্লপ হয়েছে, কলকাতায় ফ্লপ হয়েছে। তো এটা কিন্তু অনেকে বলেছে, তো আসলে এটা সত্য নয়। তো কোনো সুপারস্টাররা কিন্তু চাবে না এক সুপারস্টারের সাথে বদনাম বলতে, এবং কোনো সুপারস্টাররা কিন্তু পারবে না আরেক সুপারস্টার কিছু বদনাম গাইতে। তো এটা কিন্তু তারা কখনো জানে। তো আমরা এর মধ্যে কিন্তু দেখেছি শাকিব খান, যে শাকিব খানের ব্যাপারে জিতকে বলতে, তো জিত কিন্তু বলছে শাকিব খান একজন বড় মেগাস্টার বাংলাদেশের, তার মুভি আমি দেখেছি, খুব ভালো লেগেছে। কথা না হলেও কিন্তু তার সাথে আমার যোগাযোগ হয়েছে, তো খুব ভালোই লেগেছে। তো তিনি একজন বাংলাদেশের কিং খান, তো তার মুভি মানে সুপার ডুপার, তিনি কিন্তু এটুকুই বলেছে। তো তিনি কিন্তু আরও বলেছে যে তারা একজন সুপারস্টারের কাজ হচ্ছে সুপারস্টারের বড় মুভি কীভাবে পরিচালনা করা যায়, কীভাবে মুক্তি দেওয়া যায়, সে বিষয়ে কিন্তু দর্শকদের কীভাবে মন জয় করতে হয়, সে বিষয়ে কিন্তু একজন সুপারস্টারের দ্বারা সেই অনুযায়ী কিন্তু তাকে কাজ করতে হবে, সেটাই শাকিব খান করছে। জিৎ কিন্তু এটাই বলেছে। আর কয়েকজন আছে যে বলে এটা বলছে শাকিব খান, ওটা বলছে, আসলে এটা ফ্যাক্ট, তো এটা আসলে কোনো কিছু ঠিক নেই, তো এটা আসলে সব মিথ্যে। তো নেট দুনিয়ায় কিন্তু পুরোটা আমরা জানি, সত্য মিথ্যা সব লোকেই আছে, তো সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো তারপর কিন্তু শাকিব খানের তুফান মুভির মাধ্যমে যে শাকিব খানের ভক্তরা আছে তারাও কিন্তু বলেছে হ্যাঁ শাকিব খানের এই তুফান মুভি এখন চলে, এখন দেখা উচিত, এবং দর্শকরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু মুভি ভালো ইনকাম করেছে এবং দর্শক কিন্তু রেসপন্স দিয়েছে। তো দুই বাংলাতে কিন্তু প্রায় মোটামুটি ভালো ইনকাম করেছে, দেশের বাইরেও কিন্তু মুক্তি হওয়ার পর কিন্তু ভালোই লেগেছে। তো চঞ্চল চৌধুরী যে অভিনয়টা করেছি, চঞ্চল চৌধুরীর অভিনয়টা জাস্ট ছিল। আর নিশা সদাগর কিন্তু বলেছে যে তুফান কিন্তু একদিন ন্যাশনাল লেভেলে কিন্তু খেলবে। তো নিশা সদাগর কিন্তু এটি বলেছে। তো মিশা সদাগর আর কি বেশি অভিনয় দেখতে পাইনি আমি। তো ছোটোবেলা শাকিব খান যখন গ্যাংস্টার হয়ে ওঠে, তো সেই অনুযায়ী কিন্তু শাকিব খানের এবং মিশা সদাগরকে আমরা দেখতে পাই ছোটোবেলা গায়ন হিসাবে। তো শাকিব খানের কিন্তু মেগা স্টার কিন্তু কিং খান যে গ্যাংস্টার হয়ে ওঠায়, সেই গল্পটা কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু তিনি নিজেই কিন্তু রাজত্ব নিজেই করছে। তো ঠিক যেভাবে বাংলাদেশে তিনি একা রাজত্ব করে যাচ্ছে, মুভিতে কিন্তু সেই রাজত্ব ফুটিয়ে তোলা হয়েছে, তো জাস্ট দেখার মতো ছিল। তো এই অনুযায়ী কিন্তু যেসব গানগুলো কিন্তু ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং শাকিব খানের মেগাস্টারের যে অভিনয়টা কিন্তু কম ঘাটতি লাগেনি, সব মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে। সব মিলিয়ে কিন্তু আমি এটা ভালোই বলবো যে শাকিব খানের ডায়লগগুলো বলেছে যে তুফানের সাথে কেউ বেইমানি করলে কেউ টিকতে পারবে না। তো শাকিব খান কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডায়লগটি কিন্তু বলেছে, তো ভালোই লেগেছে ডায়লগটি। তো শাকিব খান, তো একটি কথা মনে রাখতে হবে যে শাকিব খানের যে লাস্টের পার্টে যে আমরা দেখতে পাই যে শাকিব খান যে গুলি করা হয়, এই উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে শান্তকে গুলি করা হয় না তুফানকে গুলি করা হয়, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারবেন। এবং বলে দেন যে কাকে গুলি করা হয় মুভিতে, তো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারবেন। তো এই মুভিটির রিভিউ যে আজকে আমি করছি, সেই রিভিউ কিন্তু অনুযায়ী কিন্তু ভালো, কিন্তু একটি উপহার হিসাবে কিন্তু আমি তুফান মুভিতে পেয়েছি, যা কিন্তু শাকিব খানের যে অন্য যে মুভিটি আসছিল সেই মুভিটি কিন্তু শিকারি যে মুভিগুলো ছিল সেসবে জালবাজ ভাইজান এবং নবাব, সেই সব মুভি কিন্তু আমি তেমন একটা ভালো পাইনি। তো এই তুফানের মুভি দিয়ে কিন্তু শাকিব খানের কিন্তু যে আসল মুভিটি ছিল সেসব মুভি অনুযায়ী কিন্তু তুফানকে আমি একে রাখবো ওই আগে যে 2001 সালে 2009 সালে যেসব মুভি করতো সেই সব মুভি আমি একে রাখবো না, যা বেস্ট একে রাখবো আমি শাকিব খানের এই তুফান মুভি, আর দুইয়ে রাখবো প্রিয়া মুভিটি। তো প্রিয়া মুভির মাধ্যমে কিন্তু শুরু হয়েছে। যাই হোক, আজ কিন্তু শাকিব খানের এই তুফান মুভির রিভিউ দিয়ে শুরু করছি। তো রিভিউ হচ্ছে শাকিব খানের তুফান মুভি। তো সকলে দেখেছি আমরা যে শাকিব খানের এই তুফান মুভির মাধ্যমে কিন্তু তার ক্যারিয়ারটা কিন্তু নতুন এক পর্যায়ে শুরু করেছেন। তিনি কিন্তু বলেছেন মেগাস্টার শাকিব খান যে আমার যে লাইভে যে মুভিটি আমি করতে যাচ্ছি 2023 থেকে 24 সাল থেকে, সেই সব মুভি কিন্তু অনুযায়ী কিন্তু কমার্শিয়াল মুভি হবে। আমরাও কিন্তু চেষ্টা করছি বড় কমার্শিয়াল মুভি যাতে দর্শকরা দেখে যে এমন কোনো সিনেমায় যে এগুলি অ্যাকশন ডিরেক্টর বা অ্যাকশন ফাইটগুলো যে দেখানো হয়নি, সেই ফাইটগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তো শাকিব খান কিন্তু মুভিতে কিন্তু ফাইট কম হয়, তো যাই আর কি গোলাগুলি আর কি ফাইটিং দৃশ্যটি আর কি বেশি দেখানো হয়। তো সব মিলিয়ে বলবো তুফান ঠিক আছে। তুফান যদি আমি যদি বলি তুফান কিন্তু, তো আমি যদি বলি তুফান মুভি সব দেশ থেকে, এবং যেমন শাহরুখ খান পাঠান করেছে, জওয়ান করেছে, সালমান খান টাইগার 3 করেছে এবং কেজিএফ করেছে, সেই সব মুভি অনুযায়ী আমি বলবো বাংলাদেশের তুফান মুভি একে রাখবো আমি। শাকিব খান তুফান মুভি হচ্ছে অনলি ওয়ান কিং খান, যা বাংলাদেশে একটি অন্যতম মুভি ইতিহাস হয়ে থাকবে। এই মুভির মাধ্যমে কিন্তু যে বাকি সুপারস্টাররা যে আছে
তারাও কিন্তু চেষ্টা করে যাবে যে বাকি যে মুভিগুলো করার ইচ্ছা সেসব মুভি কিন্তু তারাও ট্রাই করবে যে কমার্শিয়াল মুভি ফিরে আসা। তো শাহিব খানের রেকর্ড নতুন হয়ে গিয়েছে, তো একের পর এক রেকর্ড হচ্ছে। তো শাহিব খান যখন অটো প্ল্যাটফর্মে চরকি এবং হইচইতে রিলিজ দেওয়া হয়, তো আপনারা সকলে দেখেছেন যে রাত 12টার থেকে কিন্তু রিলিজ দেওয়া শুরু হয়। তো অনেক ভক্তরা আছেন যে শাহিব খান তুফান মুভি যখন রাত 12টায় রিলিজ দেওয়া হয়, তো অনেক ভক্তরা কিন্তু সেই রাত 12টা থেকে কিন্তু মুভিটা কিন্তু দেখেছে। রিলিজ যখন মুক্তি হয়, রিলিজ দেওয়া হয় এবং মুক্তি দেওয়া হয় অটো প্ল্যাটফর্মে, অনেক দর্শকরা কিন্তু রাত জেগে কিন্তু মুভিটা দেখেছে। সেই মুভিটা কিন্তু অনেক আপনারা কান্দার অভিনয়টা কিন্তু পাবেন। শাহিব খানের যে অভিনয়টা ফুটিয়ে তোলা হয়েছে, অভিনয়টা কিন্তু দেখার মতো ছিল এবং মেহু চক্রবর্তী কিন্তু যে অভিনয়টা করেছে শুটিংয়ের জাস্ট দেখার মতো ছিল। এবং সব মিলে কিন্তু বলবো জাস্ট ছবিটা বললেই আসা যায় একটি ভালো দিক আমরা পেয়েছি। তো এটি বাংলাদেশে আর কি কম বাজেটের মুভি হলেও কিন্তু এটি অন্য লেভেলের একটি নতুন কমার্শিয়াল মুভি আমরা পেয়েছি, যা শাহরুখ খান এবং বলিউডরা করে থাকে সেসব মুভি কিন্তু এটি কম যায়নি। তো এই মুভি যদি বলিউডে যে হলগুলোতে যদি দেখানো হয়, সেই হলগুলোতে কিন্তু শাহিব খান কিন্তু মাতিয়ে দিবে। তো তেমনটা মাতিয়ে না পেলেও কিন্তু ভালো ইনকাম করতে পারবে, সেটাই আমরা জানি। তো শাহিব খানের এই ইতিহাস একটা নতুন রেকর্ড কেউ ভাঙতে পারবে না আর মনে হয় না। তো এটা হচ্ছে শাহিব খানের কেরিয়ারের রেকর্ড। তো শাহিব খানের এই তুফান মুভির মাধ্যমে কিন্তু তার পথ চলাটা কিন্তু আরও বেটার হয়েছে, তো আরও এগিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে শাহিব খান তুফান মুভির একটি নতুন ক্যারেক্টার হিসাবে তার জার্নিটা করা। তো এই মুভির মাধ্যমে কিন্তু তিনি পারিশ্রমিক নিয়েছে প্রায় অনেক, তো কোটির কাছাকাছি পারিশ্রমিক নিয়েছে। তো খুব ভালোই লেগেছে যে আমরা বাংলাদেশে একজন প্রথম কমার্শিয়াল মুভি হিসেবে যা, তাও আবার সুপারস্টার শাকিব খানের হাত ধরে আমরা তাও দেখতে পেয়েছি। তো এটা কিন্তু অনেক দর্শকরা কিন্তু আগ্রহ ছিল এবং অপেক্ষায় ছিল। তো খুব এক্সাইটেড হয়ে আছিল যে আমরা বাংলাদেশের সুপারস্টারের হাত ধরে কবে কমার্শিয়াল মুভি করব, যা ওপার বাংলা ইন্ডিয়াতে কিন্তু বলিউড করেছে এবং বলিউডের পর থেকে কিন্তু টলিউডরা করে যাচ্ছে। তো আমরা কেন টলিউড দেখতে পাবো না এই শাহিব খানের ক্যারিয়ারে? তো অবশেষে কিন্তু দর্শকদের কিন্তু মন জয় করে ফেলেছে সুপারস্টার শাকিব খান। তো তিনি কিন্তু আবারও কিন্তু বলে দিয়েছে যে বাংলা কমার্শিয়াল মুভি তিনি যে বন্ধু বাংলা ইন্ডাস্ট্রিয়াল মুভি করে যাবে, তিনি চেষ্টা করবে বড় বড় বাজেটের মুভি তিনি করতে, এবং এপার বাংলা হোক আর ওপার বাংলা হোক তিনি কিন্তু চেষ্টা করবে মুভি করার এবং করে যাবে যদি ভালো মুভি তৈরি হয়। তো এটা আসলে খুব ভালো লাগলো যে শাহিব খান এই কথা বলেছে যে বাংলার যে পর্যন্ত তিনি মুভি করে যাবে, যে পর্যন্ত ভালোভাবে তিনি করে যাবে, সব মুভি হবে কমার্শিয়াল মুভি, তিনি কমার্শিয়াল মুভি করে যাবে। তো এটা শুনে আসলে খুব ভালো লাগলো। তো এটাই, তো সব মিলিয়ে কিন্তু তুফান মুভি কিন্তু সব দিকে এগিয়ে আছে। তো ফাইটগুলো এবং অ্যাকশন ফাইট যে ডিজাইনে ধরা হয়েছে সব মিলে কিন্তু 5-এ 5 বলবো। সব মিলে ভালোই লেগেছে তুফানে। তো বিএফএক্স দ্বারা এবং সব মিলিয়ে কিন্তু ফাইটের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, যে স্ক্রিনগুলো দেখানো হয়েছে জাস্ট দেখার মতো। তো এই মুভিটা কিন্তু কম ছিল না দেখার মতো। তো এখনও কিন্তু দর্শকরা দেখছে। তো এখনও কিন্তু নেট সোশ্যাল মিডিয়ায় কিন্তু গেলে কিন্তু শাহিব খানের তুফান মুভি ছাড়া কিন্তু অন্য কিছু সেখানে পাওয়া যাচ্ছে না বা আপডেট আসছে না, শুধু তুফান মুভি। যে এখনও কিন্তু যে মুভির মাঝখানে যেসব সিনগুলো দেখানো হয়, সেই সিনগুলো কিন্তু তারা কেটে কেটে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করা হচ্ছে যে শাহিব খানের এই দৃশ্যটা কিন্তু এমন লেগেছে যে এরকম লেগেছে। তো কেউ কিন্তু বলছে না যে শাহিব খানের এই তুফান মুভি যদি এই স্ক্যানটা যদি বা এই ক্যারেক্টারটা যদি ওরকম করা হতো বা এরকম করা হতো বেটার লাগতো, কিন্তু এটা কিন্তু কারো থেকে আমি পাইছি না বা দেখছি না। তো সবাই কিন্তু বলছে যে জাস্ট দেখার মতো ছিল শাহিব খানের ক্যারিয়ারের একটি অন্যতম মুভি 2024 সালে। তো অনেকে বলছে যে এটাই বেস্ট ছিল শাহিব খানের, এটার থেকে আর বেটার হতো না। তো সবাই কিন্তু এটা বলছে, কেউ কিন্তু বলছে না যে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো, এটা কিন্তু কেউ বলছে না। তো বাংলা ইন্ডাস্ট্রিতে যদি আমি বলি যে টলিউড ইন্ডাস্ট্রিতে যদি একবারে যদি সুপারস্টারের মতো থাকে বাংলাদেশের, যে মুভিগুলো রিলিজ দেওয়া হতো সেই মুভিগুলো অনুযায়ী কিন্তু শাহিব খানের তুফান মুভি কিন্তু বেস্ট রিলিজ মুভি। তো এটি কিন্তু ঠিক সময়েই রিলিজ দেওয়া হয়েছে, আর ঠিক সময় না রিলিজ দেওয়া হলেও কিন্তু ভক্তরা কিন্তু পুষিয়ে দিত যে এই মুভি শাহিব খানের মুভি বলে কথা, শাহিব খানের মুভি মানেই সুপার ডুপার, শাহিব খানের মুভি মানেই অনলি ওয়ান কিং খান, বারে বারে দেখা উচিত। দর্শকরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভালোই রেসপন্স দিয়েছে, ভালো ইনকাম করেছে। তো সব মিলে কিন্তু শাহিব খানের তুফান মুভি এগিয়ে থাকবে, এগিয়ে রাখবে দর্শকরা। তো এই রেকর্ড আর মনে হয় না কেউ ভাঙতে পারবে। তো আমরা কিছুদিন আগে দেখেছি বেদের মেয়ে জোৎস্না, সেই মুভিটি কিন্তু প্রায় ভালোই কিন্তু ইনকাম করেছে। সেটি কিন্তু অফিসিয়াল আপডেট এসেছিল 20 থেকে 30 কোটি
অনুযায়ী কিন্তু 20 থেকে 25 কোটি টাকা ইনকাম করেছিল বেদের মেয়ে জ্যোৎস্না। তো সেই মুভিটি কিন্তু রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল শাকিব খানের এই তুফান মুভি। তো সেটি বেদের মেয়ে জ্যোৎস্না মুভিটি কিন্তু ক্যারিয়ারে কিন্তু হাইস্ট ইনকামের পথ চলা ছিল, আর সেই মুভি কিন্তু টপকে কিন্তু আর কেউ রেকর্ড ভাঙতে পারেনি, শাকিব খানও কিন্তু পারেনি। তো অবশেষে কিন্তু সেই রেকর্ড টপকে ভেঙে কিন্তু শাকিব খানের তুফান মুভি কিন্তু 1 নম্বর জায়গা দখল করে ফেলেছে। তো আপনি যদি হইচই এবং চরকি প্ল্যাটফর্মে যান তাহলে দেখবেন 1 নম্বরের জায়গায় কিন্তু শাকিব খানের তুফান মুভি কিন্তু দখল করে আছে, বা এই রেকর্ড আর কেউ ভাঙতে পারছে না। শাকিব খানের দিন দিন কিন্তু রেকর্ড কিন্তু করতে চলেছে, একের পর এক রেকর্ড হতে চলেছে শাকিব খানের। তো শাকিব খানের তুফান মুভি কিন্তু 1 নম্বরে আছে। তো শাকিব খানের মুভি হচ্ছে, যদি বাংলাদেশে যদি পরিচালকরা যদি এরকম রায়ান রাফির মতো পরিচালকরা যদি শাকিব খানের মুভি তৈরি না করে নিয়ে আসে, তাহলে শাকিব খানের যে মুভিটি নিয়ে আসতো, শাকিব খানের কিন্তু সেই মুভি থেকে কিন্তু বেশি ইনকাম করলে কিন্তু বেশি সাড়া পাচ্ছিল না, বা দেখতে পাচ্ছে না সাড়া। তো শাকিব খান কিন্তু অনেক অপেক্ষায় আসছিল যে এরকম ডিরেক্টর কবে পাবো, এবং কবে কমার্শিয়াল মুভি কাজ করব, এবং কবে দর্শকদের এবং ভক্তদের উপহার দিতে পারবো বড় কমার্শিয়াল মুভি। সেই সুযোগটা কিন্তু শাকিব খান খুঁজছিল বা অপেক্ষায় আসছিল। তো অবশেষে কিন্তু তার মনের জয় হয়েছে, তো তিনি জয় করে ফেলেছে, সেই সুযোগটাই তিনি পেয়েছে এবং কাজে লাগিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু শাকিব খান চেষ্টা করছে। তো সব মিলিয়ে কিন্তু চেষ্টার অভিনয় কিন্তু তিনি কম করতে রাখেনি। তো সব দিয়ে কিন্তু চেষ্টাটা পেয়েছে, কিন্তু কষ্টের ফল পেয়েছে। তো কষ্ট করেছে একটি ছবিতে, কিন্তু তিনি প্রচুর কষ্ট করেছে এই তুফান মুভির মাধ্যমে। তো তুফান মুভির মাধ্যমে কিন্তু তিনি অনেক সাকসেসফুল হয়েছে, সাকসেস পেয়েছে। তো এটাই কিন্তু দেখার আগ্রহ ছিল। তো শাকিব খানও কিন্তু অবশেষে বলেছে যে সব অনুযায়ী কিন্তু তুফান ক্যারিয়ারে কিন্তু আমার অন্যতম একটি 1 নম্বর জায়গার হিসাবে দখল করে ফেলেছে। তো এটি আমার অন্যতম ক্যারেক্টারের নতুন রেকর্ড তুফান মুভির মাধ্যমে। তো তিনি তো ভাবুন যে শাকিব খানের ক্যারিয়ারে কিন্তু তিনি বলেছে যে যেসব মুভিতে আমি করেছি সেই সব মুভি অনুযায়ী কিন্তু নতুন রেকর্ড হচ্ছে আমার তুফান মুভির মাধ্যমে। তুফান মুভির মাধ্যমে কিন্তু আমার নতুন রেকর্ড। তো তিনি কিন্তু এই কথা বলেছে। তিনি যে আগে অনুযায়ী যেসব মুভি করতেন সেই সব মুভি কিন্তু কম রেকর্ড হলেও কিন্তু তেমনটা বেশি সাড়া না পেলেও কিন্তু তুফানের মাধ্যমে তিনি যতটা সাড়া পেয়েছে সেই মুভির মাধ্যমে কিন্তু তিনি ততটা সাড়া পাচ্ছিল না বা পায়নি। তো তুফান মুভি হচ্ছে তার ইতিহাসে একটি নতুন এক রেকর্ড হয়ে থাকবে। তো তিনি কিন্তু এটা বলেছে। তো তারপরে তো তুফান মুভি বাংলাদেশে ব্লকবাস্টার হওয়ার পর ইন্ডিয়াতে এবং দেশের বাইরে ভালো ব্যবসা করার পর কিন্তু এখন অনেক চিন্তা ভাবনা করছে দর্শকরা এবং ভক্তরা শাকিব খানের, যে তুফান মুভি কবে আসবে, তাও আবার 2। তারা নতুন শাকিব খানকে আবার দেখতে চায়। তো এই তুফান মুভি ব্যবসা না করতেই কিন্তু ব্যবসা ভালো বিজনেস করতে না পারলেও কিন্তু শাকিব খান কিন্তু বুঝিয়েছে যে শাকিব খান এই তুফান মুভির মাধ্যমে কিন্তু তিনি আরও এগিয়ে যেতে চান এবং পাচ্ছে, সাকসেস হয়েছে। তো তিনি কিন্তু এটাই বলছে। তো অবশেষে কিন্তু রায়ান রাবির তুফান মুভির 2 গল্প কিন্তু লেখা শুরু করে দিয়েছে এবং স্ক্রিপ্ট শুরু করা হয়েছে। তো সেটাতে কিন্তু নতুন চমক থাকতে চলেছে, যে শাকিব খান তুফান মুভিতে কোন নায়িকা নেবে এবং কোথায় শুটিং করা হবে সেই অনুযায়ী কিন্তু সেই স্ক্রিপ্টগুলো লেখা কাজ শুরু হয়েছে। তো অর্ধেক লেখা শেষ, তো তেমনটাই জানানো হচ্ছে। তো পুরোপুরি লেখা শেষ হয়নি। তো পুরোপুরি লেখা শেষ হলে কিন্তু তিনি অফিসিয়াল আপডেট জানিয়ে দেবেন। তো এই মুভিটি কিন্তু অন্য এক পর্যায়ে ছিল। তো এই মুভির মাধ্যমে কিন্তু শাকিব খানের এক নতুন ক্যারিয়ার শুরু হয়। তো তিনি কিন্তু গ্যাংস্টারের যে পথ চলাটা তিনি কিন্তু বেছে নিয়েছে। তো গ্যাংস্টার হওয়ার গল্পটা যদি আপনার দেখতে হয় যে শাকিব খানের তুফান মুভিটা কীরকম, বা এই মুভিটা দর্শকরা কীভাবে নিচ্ছে, বা একই মুভি দর্শককে কেন বারবার দেখছে, বা একই মুভি কেন দর্শকরা বারে বারে টিকিট কেটে এবং হলে দেখছে, এবং হল মালিকরা কেন বারে বারে চালাচ্ছে একই মুভি, তাহলে আপনার পুরো এই তুফান মুভি দেখতে হবে। এবং তুফান মুভি দেখলে আপনি পুরো মুভির আর বিস্তারিত পেয়ে যাবেন। তো কেমন লেগেছে সেটা এখন ডিপেন্ড করবে আপনার উপরে। তো একই মুভি আমিও কিন্তু দেখেছি তুফান মুভি। তো তুফান মুভি রিলিজ হওয়ার পর কিন্তু আমি কালকে দেখেছি এই তুফান মুভিটা। তো জাস্ট দেখার মতো। তো এখন কিন্তু পুরো কিন্তু হইচই এবং চরকি প্ল্যাটফর্মে কিন্তু সেই মুভিটা কিন্তু রিলিজ হচ্ছে। তো আপনারা দেখতে পারবেন অনায়াসেই ঘরে বসে, ফ্যামিলিটা আমাকে নিয়ে কিন্তু সেই মুভিটা দেখতে পাবেন। তো সেই মুভি কিন্তু পুরো ডিটেলস আপনাকে দেখতে হবে এই তুফান মুভির মাধ্যমে, যে তুফান মুভি দেখতে কীরকম, এবং শাকিব খান কেরিয়ারে এসে সবাই শাকিব খানকে নিয়ে ট্রল করে, এবং শাকিব খানই তাদের 1 নম্বর সুপারস্টার, এবং শাকিব খানই তাদের মুভি উপহার দিচ্ছেন, আর কোন সুপারস্টাররা উপহার দিতে পারছেন না, সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন এই শাকিব খানের এই তুফান মুভির মাধ্যমে। তো শাকিব খানের যিনি
রাজ করে যাচ্ছে। 2023 সাল থেকে আমরা দেখতে পেয়েছি প্রিয়তমার মুভির মাধ্যমে কিন্তু তিনি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে, এবং তুফান মুভির মাধ্যমে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে, আমরা আগেও দেখেছি। তো এটা হচ্ছে ক্যারিয়ারের এক অন্যতম মুভি হয়ে থাকবে তার। তো দেখা যাক শাকিব খানের পরবর্তী সিনেমা কীরকম আসতে পারে এবং কীরকম কমার্শিয়াল বাজেট মুভি আসতে পারে, সেরকম আমরা দেখতে পাই। তো ঠিক সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে। তো শাকিব খানও কিন্তু এই নিয়ে কিন্তু কোনো আপডেট দিচ্ছে না যে শাকিব খানের পরবর্তী সিনেমা কি, তুফান আসবে কি তুফান আসবে না, বা তুফান থেকেও কি অন্য ক্যারেক্টার হিসেবে মুভি আসবে, সেটাও কিন্তু আমরা অফিসিয়াল আপডেট পাইনি। তো আমাদের অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে সেই মুভির অনুযায়ী। তো আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে শাকিব খানের তুফান মুভি আপনারা যারা যারা দেখেছেন কেমন লেগেছে এবং কীরকম অনুভূতি পেয়েছে, এবং কতটা ভালো লেগেছে এবং কতটা উৎসাহ পেয়েছেন শাকিব খানের তুফান মুভি দেখার জন্য, এবং আপনারা কি বারে বারে দেখছেন এই তুফান মুভি, তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যারা যারা দেখেননি তারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কবে দেখবেন, আর যারা দেখেননি তারা তো আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কবে দেখবেন এবং কাজের জন্য দেখতে পাচ্ছেন না, না শাকিব খানকে আপনারা সেই মুভি খুঁজে পাচ্ছেন, তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমি বলবো বেশিরভাগই যে এখন আর কিছুদিন পরে কিন্তু প্রায় আমরা টেলিভিশনে সেই মুভি দেখতে পাবো ঘরে বেশি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, একে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি শাকিব খানের ভালো ভক্ত হয়ে থাকেন এবং ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও, এবং অপেক্ষাই করুন আমাদের নতুন ভিডিও আসার অপেক্ষার জন্য। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।